এটা নাম হচ্ছে অরিজিনাল জাপানি ডুপ্লেক্স ঘর। ঘরের সবচেয়ে ইউনিক ব্যাপারটা হচ্ছে থাই গ্লাস করা, আবার উপরে ঝুলন্ত একটি বারান্দা, খুবই ইউনিক ডিজাইনের সিঁড়িটাও করেছে 100% এই হচ্ছে আমাদের একবার স্মার্ট লক, একদম স্মার্ট লক। এটা হচ্ছে কিচেন, এটা কিন্তু নামে কিচেন না ভাই, এটা কিচেন মিন্স কিচেন। গ্যাস সিলিন্ডার কিন্তু আমি রেখেছি একদম ভিতরে। এইটা হচ্ছে স্লাইডিং, দেখুন একবারে কিন্তু সম্পূর্ণ ফিটিং সহ ওয়াশরুমটা। এই জায়গাটাতে আমরা কিন্তু আবার বেসিন লাগিয়েছি, এগুলো 4x3 দিয়েছি। এখানে সিঁড়িটা খুব স্মুথলি, ভাই কত সুন্দর সিস্টেম করা, একবারে ফ্ল্যাট বাসার মতো। এটাও স্লাইডিং ডোর অবশ্যই। আবার এটা হচ্ছে একটি বেডরুম, আমরা এখানে মেলামেন বোর্ড দিয়েছি এবং ভাই লক। দোতলাতেও আমরা কিন্তু সেই আধুনিক দরজা লাগিয়েছি। এটা কিন্তু খোলা একদম, আপনি রোদে পড়তে পারবেন যেমন, বৃষ্টিতেও তেমন ভিজতে পারবেন। কাঠের ঝালট কেউ কখনো দেখেছেন কিনা? আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখে তো মনটা আরো ভালো হয়ে গেল ভাই, এত সুন্দর ডিজাইনের ঘর। জি, এইরকম ডিজাইনের ঘর তো এই অত্র মুন্সিগঞ্জে কেউ দেখায়নি এর আগে। না অত বাংলাদেশেও নাই। সত্যি কথা বলতে কি, আমি যখন জাপান ঘুরতে গিয়েছিলাম তখন দেখেছিলাম আসলে যে এই টাইপের ঘর। কেউ না গেলে বিশ্বাস করবে না, জাপানেরাও আমাদের মতো ফ্রেম এত ঘন কাঠ দেয় না, বাট ওই রকমই কাঠ, ঠাই এবং টিন দিয়ে, প্লেন শিট দিয়ে কিন্তু ওদের ঘরগুলো হয়। পুরোটা ব্যালকনি না দিয়ে এরকম হাফ ব্যালকনি দেয়। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে অরিজিনাল জাপানি ডিজাইনের ঘর। জি, এটা নাম হচ্ছে অরিজিনাল জাপানি ডুপ্লেক্স ঘর। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, যাতে সবাই যোগাযোগ করে এই ঘরগুলো নিতে পারে। প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিন ভাই। জি, আমার প্রতিষ্ঠান হচ্ছে হাওলাদার এন্টারপ্রাইজ। আমার দোকান হচ্ছে কলাবাগান কাঠপট্টিতে এবং ওয়ার্কশপ হচ্ছে বড়নপাড়া লৌহজং মুন্সিগঞ্জ, মানে ঘোড়াদর মাতবরবাড়ি ব্রিজ সংলগ্ন লৌহজং মুন্সিগঞ্জ। বাইরে থেকে আমরা একটু ঘরটা দেখাই। মানে ঘরের সবচেয়ে ইউনিক ব্যাপারটা হচ্ছে থাই গ্লাস করা, আবার উপরে ঝুলন্ত একটি বারান্দা। সত্যি কথা বলতে কি মেরা ভাই, এই ঘরটা পুরোটা ইউনিক। এই ঘরে আপনি গতানুগতিক কিছু নাই, একদম আমাদের টিপিক্যাল যে ঘরগুলা। আমি একদম উপর থেকে যদি দেখাই আপনাকে, আপনি একদম জুম করে যদি দেখান, উপরে আমরা কি লাগাই, উপরে আমরা চালের নিচে ঝালট দিই। এইটা একটু দেখেন তো, এটা কেমন টাইপের ঝালট? এটাও ঝালট, কিন্তু কাঠ দিয়ে করেছে ঝালট। এটা। কোনাগুলো দেখেন, কোনাগুলো কেমন। এটা হচ্ছে ট্র্যাডিশনাল যে ঘরগুলো আছে, যদিও বা এখানে সব ঘর সেল হয়ে গিয়েছে, থাকলে আমরা কিন্তু বুঝাতে পারতাম অবশ্যই। এইটাতে কিন্তু কাঠের ঝালট। এইখানে আমরা এইগুলো একদম বেসিক রেখেছি, এই ডিজাইনগুলো, বিটগুলো কিন্তু আমরা কোনো কাজ করি না।